নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ শুরু হয়ে গেছে বন্ধুরা। ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে বন্ধুরা তোমাদের কিন্তু বয়স মিনিমাম কিন্তু 21 বছর থাকতে হচ্ছে। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের বয়স, বেতন, সিলেকশন প্রসেস গুলো কি রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটি কিন্তু পরীক্ষা রয়েছে এখানে। প্রিলি পরীক্ষা প্রথম কিন্তু হয়ে যাবে টায়ার 1 এবং টায়ার 2 তে দেখতে পাচ্ছ মেন এক্সাম তোমাদের কিন্তু হবে। তো এখানে তোমাদের এক্সাম সেন্টার গুলো কোথায় রয়েছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, সেটা কোথায় রয়েছে দেখো। তো প্রিলি পরীক্ষার এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হচ্ছে আসানসোল রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যে মেন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমরা কিন্তু গ্রেটার কলকাতায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ যারা ত্রিপুরা থেকে আবেদন করবে বা তোমরা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু আগরতলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই অর্থাৎ এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিলির ক্ষেত্রে, এবং মেন ক্ষেত্রে কিন্তু তোমরা আগরতলায় তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু অসম থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো দেখতে হচ্ছে বিভিন্ন এখানে স্টেট গুলো কিন্তু মেনশন করা রয়েছে। সাথে সাথে বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু প্রচুর রয়েছে, এবং সাথে সাথে দেখতে হচ্ছে বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, তো আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে, সিলেকশন প্রসেসটা ক্লিয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা অনলাইনে কিন্তু টেস্ট হবে। তো টেস্টের মধ্যে রয়েছে প্রথমে হবে তোমাদের প্রিলি পরীক্ষা এবং তারপর কিন্তু মেন এক্সাম তোমাদের কিন্তু হবে। দুটি এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন দ্য মেন এক্সামিনেশন উইল বি ফার্দার শর্টলিস্টেড ফর রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বিফোর দ্য ফাইনাল সিলেকশন। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মেন পরীক্ষা তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং ফাইনাল সিলেকশন আগে তোমাদের কিন্তু একটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের কিন্তু এখানে একটা হবে। ওকে, তো দেখো তোমাদের কিন্তু এখানে পরীক্ষা যেটা হচ্ছে প্রিলি পরীক্ষা, এখানে কিন্তু অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু হবে। এখানে প্রিলি পরীক্ষায় দেখতে হচ্ছে 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, আর সময় থাকবে তোমাদের কিন্তু 1 ঘন্টা, 3টে সেশন কিন্তু রয়েছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে সাবজেক্টগুলো মেনশন করা হয়েছে, এবং সাথে সাথে দেখতে পাচ্ছ কোশ্চেন এবং কত নাম্বার থাকবে সেগুলো কিন্তু মেনশন করা হয়েছে, এবং সময় কত থাকবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে দেখতে পাচ্ছ 30টি কোশ্চেন, 30 নাম্বার থাকবে। টেস্ট অফ রিজনিং থেকে 35 নাম্বার। টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি কোশ্চেন, 35 নাম্বার। টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমার থাকবে, 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে মেন পরীক্ষা। দেখো মেন পরীক্ষায় কি বলা আছে। মেন পরীক্ষা দেখতে পাচ্ছ তোমার কিন্তু 250 নাম্বার থাকবে, 2 ঘন্টা তোমরা সময় এখানে পাবে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন 50 নাম্বার। টেস্ট অফ রিজনিং 40টি কোশ্চেন 50 নাম্বার। প্রত্যেকটা দিনে 40টি কোশ্চেন 40 নাম্বার। এখানে নিউমেরিক্যাল টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে, এবং টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। প্রত্যেকটা দিকে হচ্ছে 40টি কোশ্চেন 50 নাম্বার করে থাকবে। টোটাল হচ্ছে 200টি কোশ্চেন থাকবে, 250 নাম্বার থাকবে এখানে। ওকে, আর তোমাদের সময় থাকবে কিন্তু এক্ষেত্রে 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এই পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রিলি যে পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। সেখানে দেখতে পাচ্ছ এই যে 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো, 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, 4টি প্রশ্নের ভুল অ্যান্সার যদি করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। তো বয়সের ক্ষেত্রে তোমাদের কি বলা হচ্ছে দেখতে পাচ্ছ 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 21 বছর আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের কিন্তু 30 বছর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে।
রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ সেক্ষেত্রে 21 থেকে তোমরা কিন্তু 35 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ তোমরা এক্ষেত্রে বন্ধুরা 21 থেকে 33 বছর বয়সের মধ্যে কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাবে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি দেখতে হবে, দেখতে পাচ্ছ গ্রাজুয়েট পাস, অর্থাৎ বন্ধুরা যে কোনো শাখার গ্রাজুয়েট পাস পেলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা আর্টস হও, কমার্স হও এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে, বলা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর এসসি এসটি পিডব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেট বাদে আর বাদ বাকি যারা রয়েছে ইউআর, ওবিসি এবং ইডব্লিউ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, তোমাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে 850 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ওকে, 850 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে। পাশাপাশি বন্ধুরা কিভাবে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। বলা তারপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট ফিস পে করতে হবে এবং স্ক্যান করতে হবে সমস্ত ডকুমেন্টস, তারপরে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস রয়েছে, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট নাম ইমপ্রেশন এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, সমস্তটা তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তার মাপজোক কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এবং পাশাপাশি এই যে হ্যান্ড রাইটিং যে ডিক্লারেশন রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এইখান থেকে তোমাদের ডিটেলস কিন্তু পুরোটাই তোমাদের কিন্তু লিখতে হবে। এটা কিন্তু সাদা কাগজে লিখতে হবে, এখানে তোমাদের নাম লিখে দেবে, সাদা কাগজে লিখতে হবে, সেটা কিন্তু স্ক্যান করে তারপর তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবার আমরা দেখে দেবো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 500টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 500টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বন্ধুরা ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, পাবলিক সেক্টর কিন্তু এটা রয়েছে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্টস অফ দ্য 500 অ্যাসিস্ট্যান্টস ফ্রম ওপেন মার্কেট থেকে তোমাদের কিন্তু এই 500টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে, অর্থাৎ ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। আর এখানে বলা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোডস অনলাইন বিটুইনস। দেখতে পাচ্ছ 17/12/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 1/1/2025, তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং বলা হচ্ছে নো আদার্স মিনস মোড অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ বন্ধুরা আদার অন্য কোনো মোডে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 1/12/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হবে 21 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বলা আছে 1/12/2024 হিসেবে বয়স কিন্তু এখানে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো মিনিমাম তোমাদের বয়স 21 আর ম্যাক্সিমাম কিন্তু 30। এখানে সমস্ত সংহত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা আছে 1/12/2024 তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটা হচ্ছে গ্রাজুয়েট পাস। যে কোনো শাখার গ্রাজুয়েট পাস করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর অবশ্যই তোমাদের কিন্তু নলেজ থাকতে হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই নলেজ থাকতে হচ্ছে। ওকে, এবং এই যে শিক্ষাগত যোগ্যতা এবং ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের কিন্তু এসেনশিয়াল থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি রয়েছে, 40,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। এখানে 40,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এখানে কিন্তু মেট্রো সিটিগুলোতে কিন্তু এরকমই স্যালারি তোমাদের কিন্তু থাকবে। এবং বলা আছে দিস নোটিশ ইজ ফর ইনফরমেশন অনলি, নোটিশ থেকে কিন্তু এই ইনফরমেশন পাওয়া গেছে। এবং বলা আছে ফর ডিটেলস অফ স্টেট অথবা ইউনিট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিজ অ্যান্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন প্লিজ ভিজিট রিক্রুটমেন্ট সেকশনস অফ আওয়ার ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করার জন্য বলা আছে। ফার্দার যে সমস্ত আপডেটগুলো সমস্তটা তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। পরবর্তীতে কিন্তু নোটিশ পাবলিশ হবে 17/12/2024 অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ ডিটেলস নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে। এটি কিন্তু একটা শর্ট নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, ডিটেল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সেই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু জানাবো। তো এখানে 17
ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। লাস্ট ডেট হচ্ছে 1/1/2025, লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ওকে, তো এই ছিল একটি আপডেট বন্ধুরা, দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, খুব তাড়াতাড়ি অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে। তো এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখে নাও এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই যে, এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এই লিঙ্কটি, অর্থাৎ এই যে ওয়েবসাইটে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।